দেখো 2017 সালে যে অঙ্কটা পরীক্ষায় আসছে সেটা হলো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ফর 100 ইউনিট ইজ গিভেন বিলো। 100 ইউনিটের স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে এইটা কি? এটা ডেফিনেটলি অ্যাকচুয়াল। তো স্ট্যান্ডার্ড এর মধ্যে কি কি আছে দেখো। ম্যাটেরিয়াল এ লেগেছে 45 কেজি, এক এক কেজির দাম 2 টাকা করে। ম্যাটেরিয়াল বি লেগেছে 40 কেজি, এক এক কেজির দাম 4 টাকা করে। ম্যাটেরিয়াল সি লেগেছে 25 কেজি, এক এক কেজির দাম 6 টাকা করে। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কত লেগেছে কেজি? 110 কেজি। স্ট্যান্ডার্ড মানে কি, একটা কোনো উৎপাদন করার আগে আমরা যে কল্পনা করি যে এতটা খরচ হবে বা এত উৎপাদনে এত টাকা লাগবে, তখন সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। আর অ্যাকচুয়াল মানে অরিজিনালি যেটা খরচ হয় সেটা হলো অ্যাকচুয়াল। তাহলে স্ট্যান্ডার্ড টোটাল আমরা হিসাব করছি 110 কেজি লাগবে উৎপাদন করতে আমাদের। আচ্ছা, টোটাল টাকা লাগবে কত? 400 টাকা। এই হলো আমাদের হিসাব। এখন এখানে একটা স্ট্যান্ডার্ড লস দেওয়া আছে, যে স্ট্যান্ডার্ড লস 10 কেজি, মানে আমাদের অ্যাকচুয়াল 10 কেজি বেশি লেগেছে ওখানে। আসলে 100 কেজি উৎপাদন খরচ বা উৎপাদনের পরিমাণ। এরপর বলছে দেখো এটা কত ইউনিটের জন্য? 100 ইউনিটের জন্য। এখন বলছে অ্যাকচুয়াল প্রোডাকশন 2000 ইউনিট। আমরা যে খরচটা হিসাব করেছি এটা 100 ইউনিটের জন্য হিসাব করেছি, এটা 100 ইউনিটের জন্য। এখন অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 2000 ইউনিট এন্ড অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজেস অ্যাজ ফলো। এই যে নিচে দেওয়া আছে, এই 2000 ইউনিটের জন্য ম্যাটেরিয়াল লেগেছে, ম্যাটেরিয়াল লেগেছে 1000 কেজি, প্রতিটা 1.9 টাকা পার কেজি। ঠিক ম্যাটেরিয়াল বি লেগেছে 850 কেজি, 4.2 টাকা পার কেজি। ম্যাটেরিয়াল সি লেগেছে 450 কেজি, এত টাকা পার কেজি। এই 2000 ইউনিট উৎপাদন করতে আমাদের টোটাল 2000 ইউনিট উৎপাদন করতে আমাদের ম্যাটেরিয়াল লেগেছে 2300 কেজি, আর টোটাল খরচ হয়েছে 8395 টাকা। এখন দেখো আমাদের বের করতে বলছে কয়টা yield ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, কস্ট ভেরিয়েন্স, সবগুলোই বের করতে বলছে। শুধু উলট পালট করে দিয়েছে। আগে দেয় কস্ট ভেরিয়েন্স, তারপর প্রাইস ভেরিয়েন্স, এরকম। কিন্তু এবার হলো একটু উল্টাই দিছে, তো সমস্যা কি? কোনো ব্যাপার না, আমরা সোজা করে নেব। তো দেখো তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা গিভেন দিয়ে এটা লিখে নিই। গিভেন কি কি দেওয়া আছে? স্ট্যান্ডার্ড তথ্যগুলো আগে লিখবো গিভেনের মধ্যে। হ্যাঁ, তো আমরা যদি প্রথমে স্ট্যান্ডার্ডের মধ্যে একটা আছে কোয়ান্টিটি, এই যে এত কেজি, এই। আর এই যে টাকা, এটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে কোয়ান্টিটি আর একটা স্ট্যান্ডার্ডের মধ্যে প্রাইস। ঠিক একই ভাবে অ্যাকচুয়ালের মধ্যে একটা আছে কোয়ান্টিটি অ্যাকচুয়ালের মধ্যে, আর একটা আছে প্রাইস অ্যাকচুয়ালের মধ্যে। এই যে এইগুলা হলো অ্যাকচুয়াল প্রাইস। তো আমরা প্রথমে তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তারপরে স্ট্যান্ডার্ড প্রাইস, তারপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তারপরে অ্যাকচুয়াল প্রাইস, যা যা দেওয়া আছে এগুলো গিভেন দিয়ে লিখে নিব। তো যদি এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির ক্ষেত্রে লিখি, কি দেওয়া আছে? গিভেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর ম্যাটেরিয়ালস। এখন তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, প্রথম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ ম্যাটেরিয়াল, দেখো তো কত দেওয়া আছে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ কত দেওয়া আছে বলো? 45 কেজি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি 40 কেজি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি 25 কেজি। এটা দেওয়া আছে, তাই না? কথা বলো তোমরা একটু। এটা দেওয়া আছে। আচ্ছা, এখন যদি আমরা অ্যাকচুয়ালে যাই, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ 1000 কেজি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি 850 কেজি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ সি 450 কেজি। দেখো ডিফারেন্স কত বেশি। কারণ কি? এখানে কোথায় 45 কেজি, এখানে 1000 কেজি, এখানে 40 কেজি, এখানে 850 কেজি, এখানে 25 কেজি, এখানে 450 কেজি। অ্যাকচুয়ালি তো এত ডিফারেন্স হওয়ার কথা না। আমাদের
লাগার কথা 45 কেজি, স্ট্যান্ডার্ড ধরো 45, এখন লেগেছে অ্যাকচুয়ালি লেগেছে হয় 42 কেজি লাগবে না 47 কেজি লাগবে, 2-4 কেজির এদিক ওদিক হবে, ওখানে 1000 কেজি দেখো, এর কারণ কি বলতে পারো? স্যার ওখানে 2000 ইউনিটের কথা বলছে এজন্য। ইয়েস, ওখানে 2000 ইউনিটের কথা বলছে, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ডে দেওয়া আছে 100 ইউনিটের জন্য, স্ট্যান্ডার্ডে দেখো দেওয়া আছে 100 ইউনিটের তথ্য, আর এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন হলো 2000 ইউনিটের জন্য। তাহলে দুই ধরনের ইউনিট হলে তো হবে না, এক ধরনের ইউনিটে আনতে হবে, যে কোনো এক ধরনের ইউনিটে কনভার্ট করতে হবে। আমরা প্রথম দিন এরকম একটা অঙ্ক করেছিলাম। তাহলে আমরা এক কাজ করি, আমরা ওই 100-কে 1000 2000 ইউনিটে কনভার্ট করে নিই, তাহলে হয়ে যাবে। তো কিভাবে করব? আমাদের নিয়মটা হলো এই, যে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটা হবে সেটা উপরে দিব কত 45, আর নিচে দিব টোটাল, টোটাল কত 100, লসটা বাদ দিয়ে ধরতে হয়, কিন্তু মনে রেখো লসটা বাদ দিয়ে ধরতে হয়। 100 গুণ 2000, এইটা কত, এটা কত ইউনিটের জন্য এই হিসাব, এটা 100 ইউনিটের জন্য এই হিসাব, এটা কত ইউনিটের জন্য 100 ইউনিট, সরি আমি আবার বলি, এই যে উপরে 45 দিলাম, এই 45 কেজি এটা কত ইউনিটের জন্য 100 ইউনিটের জন্য, তাই 100 দিয়ে ভাগ করব, নট টোটাল, 100 দিয়ে ভাগ করব হলো 100 ইউনিটের জন্য 45 কেজি, তাহলে 2000 ইউনিটের জন্য কত কেজি, তাহলে গুণ 2000 ইকুয়াল টু, দেখো তো কত কেজি হয়, 145 900 কেজি, 900। এটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ। এটা কি বুঝেছো সবাই? আমরা যে কোনো একটাতে কনভার্ট করব, হয় আমরা এইগুলোকে এই অ্যাকচুয়াল গুলোকে এতে কনভার্ট করতে গেলে আমাদের এই 2000 ইউনিটকে 100 ইউনিটে নিয়ে যেতে হবে, আবার যদি আমরা এটা না করে ওই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যা আছে এটা 100 ইউনিটের জন্য, এটাকে আমরা 2000 ইউনিটেতে কনভার্ট করে নিব, যে কোনো একটা করলে হয়। তো আমরা এখন 2000 ইউনিটকে ইউনিটে কনভার্ট করে নিচ্ছি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি, তাহলে বি তে কত 40 কেজি ভাগ এটা 100 ইউনিটের জন্য, এখন আমরা 2000 ইউনিটের জন্য বের করব, তাহলে 800 কেজি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি, এটা হলো 25 কেজি ভাগ 100 গুণ 2000 ইকুয়াল টু 500 কেজি। এই আমরা পেয়ে গেলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এবার আমরা আবার করব স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে প্রথম হলো স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, দেখো তো স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ দেওয়া আছে কত 2 টাকা পার কেজি, 2 টাকা পার কেজি, এই 2 টাকা কত ইউনিট 100 ইউনিট, এখানে দেখো 1.90 দেওয়া আছে, এটা কত ইউনিট 2000 ইউনিট, সুতরাং ওইটা দেখো কাছাকাছি আছে, যেহেতু কাছাকাছি আছে সুতরাং প্রাইসটা চেঞ্জ হবে না, তাহলে এটা কত 2 টাকা, 2 টাকা, তাহলে আগে টাকা শব্দটা লেখা উচিত, টি কে 2, স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি এটা কত টাকা, এটা হলো 4 টাকা, আর স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি এটা কত টাকা, এটা হলো 6 টাকা। এই জিনিসটা দেওয়া আছে, আমরা স্ট্যান্ডার্ডের তথ্যগুলো লিখে রাখলাম। এইবার আমরা লিখব অ্যাকচুয়াল, আমি এটা মুছে দিলাম, এইবার আমরা লিখব অ্যাকচুয়াল। এটা কি বুঝেছো সবাই? আমি আবার একটু প্রশ্ন করি, এই যেগুলো লিখলাম এটা কি সবাই বুঝেছো? কথা বলো। বলতেছি যে মানে প্রাইসটা কতটা আপ ডাউন থাকলে মানে আমরা হচ্ছে ওইটা নিয়ে একই রকম, ধরো 2 টাকার জায়গায় 2.5 টাকা, 2 টাকার জায়গায় 3 টাকা, 2 টাকার জায়গায় 4 টাকা, এরকম, কিন্তু 2 টাকার জায়গায় যদি 200 টাকা হয় তখন আমরা বুঝবো, রাইট রাইট, যদি বড় কোনো ডিফারেন্স থাকে তখন আমরা বুঝবো যে এটা অন্য কিছু, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আমরা স্ট্যান্ডার্ড তথ্যগুলো নিলাম, এবার অ্যাকচুয়াল তথ্যগুলো নিব। দেখো, অ্যাকচুয়াল তথ্য আমরা যদি নিতে চাই তাহলে আমাদের এখানে অ্যাকচুয়াল তথ্য কি কি আছে। প্রথমত আমরা লিখব অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর ম্যাটেরিয়ালস। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি AQA, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1000 কেজি। এটা তো অলরেডি আমরা এগুলোকে 2000 কেজির জন্য রূপান্তর করেছি, সুতরাং আর এইটা সরাসরি 2000 কেজির জন্য দেওয়া আছে। সুতরাং যেহেতু এটা দেওয়া আছে 2000 কেজির জন্য, এটা তো আমাদের আর বের করতে হবে না। তাহলে এটা হলো 1000 কেজি দেওয়া আছে, 1000 কেজি। AQB দেওয়া আছে 850 কেজি। AQC দেওয়া আছে দেখো 450 কেজি। এই এরপরে আমরা অ্যাকচুয়াল প্রাইস ফর ম্যাটেরিয়ালস। অ্যাকচুয়াল প্রাইস কত? অ্যাকচুয়াল প্রাইস ফর এ এর জন্য কত? 1.90 টাকা। অ্যাকচুয়াল প্রাইস অফ বি এটা দেওয়া আছে দেখো 4.20 টাকা। আর অ্যাকচুয়াল প্রাইস অফ সি দেওয়া আছে 6.50 টাকা। এই দেওয়া আছে। এখন শুধু সূত্রে বসাই দিলে আনসার হয়ে যাবে। এখন আমরা সূত্রে চলে যাই। তাহলে আমাদের প্রথম সূত্র, এখানে 5 নাম্বার রিকোয়ারমেন্টে প্রথমটা এসছে, তাই করি। কস্ট ভেরিয়েন্স আমরা একদম সিরিয়ালি করব। তাহলে রিকোয়ার্ড 5, রিকোয়ার্ড 5 এর সূত্র কি? we know that material cost variance এর সূত্র কি? কস্ট ভেরিয়েন্স এর সূত্র কি? যেহেতু তিনটা এ বি সি, তাহলে বড় অঙ্ক, তাহলে এর জন্য একটা করি আগে। আচ্ছা বলো তো এমনি নরমাল সূত্র কি? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এর নরমাল সূত্র কি? কেউ বলো তো নরমাল সূত্র কি? কথা বলো। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। না, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এর নরমাল সূত্র কি? স্যার স্ট্যান্ডার্ড কস্ট স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। ইয়েস, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, এটাই হলো সূত্র। স্ট্যান্ডার্ড কস্ট কিভাবে পাবো? স্ট্যান্ডার্ড প্রাইস এর সাথে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ করলে স্ট্যান্ডার্ড কস্ট পাই। ঠিক অ্যাকচুয়াল কস্ট কিভাবে পাবো? অ্যাকচুয়াল প্রাইস এর সাথে অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ করলে পেয়ে যায়। এই না হিসাব? এই তো। তাহলে আমরা এবার সূত্রটা বসাই দিই। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, যেহেতু আমরা দেখো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স অফ এ করতেছি, কিন্তু প্রথম এ করতেছি কারণ তিনটাই আলাদা আলাদা করতে হবে। প্রাইস অফ এ গুণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ মাইনাস অ্যাকচুয়াল প্রাইস অফ এ গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ। আচ্ছা, ইকুয়াল টু এখানে না দিয়ে মান ডান পাশে বের করি, এক লাইনে করে ফেলি। স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ কত ছিল? দেখো তো স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ কেউ ছবি তুলছিল নাকি? মেবি 900 বের হয়েছিল। 900 ছিল। 900 গুণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ, স্ট্যান্ডার্ড ওটা কোয়ান্টিটি, প্রাইস হলো 2, এটা মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 1000 গুণ 1.90। এই এখন এটার মান যা হয় সেটা আমার এখানে ধরছে না এক লাইনে ধরানোটা উচিত ছিল। আচ্ছা আমি একটু আবার করি।
কারণ এক লাইনে ধরাতেই হবে। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ গুণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ মাইনাস অ্যাকচুয়াল প্রাইস অফ এ গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড প্রাইস হলো 900 গুণ 2 মাইনাস স্যার এপিএ এর মানটা আগে আসবে না? যে কোনো একটা দিলেই হলো, সমস্যা নেই। ও আচ্ছা, সমস্যা নেই। ইকুয়াল টু 1800 মাইনাস 1900, তার মানে 100 অ্যাডভার্স, 100 এ, এ মানে অ্যাডভার্স মানে মাইনাস। ঠিক আছে, এক লাইনেই করবা। দেখো তো বুঝেছো কিনা, এই লাইনটা সবাই বুঝেছো কিনা বলো। এই লাইনটাই হলো মূল অঙ্ক, এই অঙ্কের মূল বিষয় হলো এই লাইন। তবে কেউ যদি না বোঝো এই জিনিসটা যে এইটা কিভাবে হলো, তাহলে তোমাকে 5টা সূত্র আছে, ওই 5টা সূত্র মুখস্থ করতে হবে এই জিনিসটা বুঝতে। দেখো তো সবাই কি বুঝেছো? এখানে জাস্ট স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ সব দেওয়া আছে, ওই যে গিভেন দিয়ে আমরা লিখে নিয়েছিলাম। অ্যাকচুয়াল প্রাইস অফ এ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ, এগুলো সব গিভেন দিয়ে আমরা লিখে নিয়েছিলাম। এটা জাস্ট মান বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এমসিভি অফ বি, বি ম্যাটেরিয়ালের, তাহলে সূত্র কি? এসপিবি, পিঙ্কি বলতেছিল স্যার কোয়ান্টিটিটা আগে দিলে হতো না। এস কিউবি গুণ এসপিবি মাইনাস এ কিউবি গুণ এপিবি, একই জিনিস না বলো? তাহলে এস কিউবি যেভাবে দেওয়া আছে এর জন্য বলছে আর কি। 800 গুণ 4 মাইনাস 850 গুণ 4.20, এটা ক্যালকুলেশন করলে 432 আর ওখানে হয় 370, 370, এটাও অ্যাডভার্স এ, 370 অ্যাডভার্স। ওকে, এরপর একইভাবে এমসিভি সি, এটা এবার বি না, এটা হবে সি। সির জন্য কি? এস কিউ সি গুণ এস পি সি মাইনাস এ কিউ সি গুণ এ পি সি, মান বসাও। এস কিউ সি কত? এস কিউ সি 2500 বেরোইছিল, গুণ 6 মাইনাস 450 গুণ 6.50 ইকুয়াল টু 530, 3000 থেকে বিয়োগ হবে 6, 500, 3000 75 কম 2925, তাহলে 3000 থেকে 75, এটা হলো ফেভারেবল, প্লাস হয়েছে, এই জন্য এটা হবে পজিটিভ, ফেভারেবল। এইবার 3টা করার পর এবার তুমি এখানে যোগ করে দিবা, যোগ করে দিবা কি হবে? এটা হলো ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। স্যার যোগ করবো যে লাস্টের গুলো 100, 370 আর 75, হ্যাঁ হ্যাঁ সবই যোগ হবে? হ্যাঁ, আচ্ছা, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, এটা ব্র্যাকেটে রাখা যায় এমসিভি, অথবা নাও দেওয়া যায়, শুধু কস্ট ভ্যারিয়েন্স বললেই হয়। ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ইকুয়াল টু, বলো তো 170 মাইনাস 545, তাহলে কত হয়? না না না, দুইটা এ, টোটাল 100টা হলো এ, তারপর 370 হলো এ, তারপর 75 হলো এফ, ফেভারেবল এটা। তাহলে কত হয়? তাহলে এই দুইটা হলো মাইনাস ফিগারে আর এটা প্লাস ফিগারে, তাহলে 370 আর 25, 395, 395, 395 কি? না না এ
না, এ হবে। রাইট, 395 এ, 395 এ। এই আমাদের প্রথম রিকোয়ারমেন্ট শেষ, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। দেখো তো বুঝেছো কিনা। জি স্যার। ওকে, আরেকটা করে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। রিকোয়ার্ড কোনটা করি বলো? স্যার প্রথমটা করেন। আচ্ছা, ইল্ড ভেরিয়েন্স 1 নাম্বার। আমরা জানি, আমরা লিখবো উই নো তো হলো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স অফ এ, একটা বের করি। তো আমরা নরমালি সূত্র জানি কি জানো, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের সূত্র কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে বিয়োগ করতে হয় অ্যাকচুয়াল কোয়ান্টিটি, বিয়োগ করে গুণ করতে হয় এএসপি, তাই না? এটাই এটাই হলো নরমাল জি সূত্র। স্যার। তাহলে আমরা এর ক্ষেত্রে কি করব? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ ইনটু এএসপি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এখন এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা আমাদের আগে বের করে নিতে হবে এই অঙ্ক করতে গেলে। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস যদি আমরা বের করতে চাই, তো তার একটা সূত্র আছে। সূত্রটা কি? আমি এখানে লিখে দিচ্ছি, যে ডান পাশে এখানে। এর সূত্রটা হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ভাগ টোটাল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, কোয়ান্টিটি। তাই না? হ্যাঁ স্যার। তো এটা যদি ভেঙে চুরে করি, তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট মানে কি? মানে তিনটারই, এ বি সি তিনটারই স্ট্যান্ডার্ড কস্ট। তো স্ট্যান্ডার্ড কস্ট মানে কি? কোয়ান্টিটি আর প্রাইসের গুণফল। তাহলে জি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ এর সাথে গুণ হবে স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, এই দুইটার গুণ করলে হয় হলো স্ট্যান্ডার্ড কস্ট অফ এ, এর সাথে যোগ হবে স্ট্যান্ডার্ড কস্ট অফ বি। তো স্ট্যান্ডার্ড কস্ট অফ বি মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি, তাই না? এর সাথে আবার যোগ হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি, এটা হলো উপরে হবে। আর নিচে হবে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ যোগ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি যোগ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি, এই হলো সূত্র। এই সূত্র দিয়ে করলেই অঙ্ক হয়ে যাবে, মানে এএসপি টা বেরোবে। আমি ধরে নিলাম এএসপির মান, ধরে নিলাম এএসপির মান যে কোনো একটা ধরে নিলাম, ধরো 5, ধরো 5, এটা ধরে নিলাম, ধরে অঙ্কটা করি। তাহলে এর মান কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ কত? দেখো তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ কত? বলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ 900। 900 স্যার, 900। মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ 1000 ইনটু এএসপি। এএসপি কত বেরোলো? 5। আচ্ছা। ওইটা একটা বেরোবে, যা বেরোবে তাই দিয়ে করো, এই করলে হয়ে যাবে। অ্যাকচুয়াল 2000 হবে না স্যার? হ্যাঁ, অ্যাকচুয়াল তো 2000 কোয়ান্টিটি হবে না? অফ এ, না না না, না না। অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ, এ ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখো 1000, এই যে আচ্ছা, এই, জি স্যার, জি স্যার। আচ্ছা। এখন দেখো আমরা ঠিক একইভাবে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স অফ বি, এটা সূত্র কি? এই একইভাবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি গুণ এএসপি। জাস্ট এখন মানগুলো বসাই দিলে হয়ে যাবে। এইভাবে আমরা ইল্ড ভেরিয়েন্সের তিনটাই বের করব, বের করে যোগ করে দিব, করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। পারবা? স্যার চেষ্টা করবানি।
সবগুলো অঙ্ক হয়তো আমি করে দিচ্ছি না, একই নিয়ম, এই জন্য করছি না। তো এই হলো অঙ্ক, এই অঙ্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আর একটু আমার বিশ্বাস যারা গত দিনগুলো ক্লাস করেছো তারা এটা করতে পারবা। আর এই রেকর্ড তো থাকছে, আগের রেকর্ড গুলো সব আছে, তোমরা এই একটা অঙ্ক কমপ্লিট করো, করে আগামীকাল সকাল 10টা-11টার মধ্যে এই অঙ্কটা করে গ্রুপে ছবি দাও, কমপ্লিট করে গ্রুপে ছবি দাও। যদি হয় তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। যদি কোথাও না পারো আমাকে বললে আমি সাথে সাথে ভয়েস দিয়ে বলে দিব, সাথে সাথে ভয়েস দিয়ে বলে দিব কোথায় কি করবা। ঠিক আছে? জি জি স্যার। এইটা তোমাদের বাড়ির কাজ।